তোমার ফ্যামিলিতে কে কে আছে? স্যার আমার কেউ নেই, বাবা আমার ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। তারা যে যার সংসার নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ভাববার কারো কোনো সময় নেই। কথাটা হচ্ছে সায়নাকে নিয়ে। আমার খুব লক্ষ্মী একটা মেয়ে। তোমার আপত্তি না থাকলে তুমি কি সায়নাকে বিয়ে করবে? বাবা আসবো? এসো, ভেবে চিন্তে আমাকে ডিসিশনটা জানিও। আমি আপনার প্রপোজালে রাজি আছি। 2টা বিয়ে একদিনে হবে, একসাথে। অবশ্যই হবে। 2টা বিয়ে? হ্যাঁ, রাফায়েল এবং সায়না। কনগ্রাচুলেশনস, জ্যাকপট হিট করছো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, রে, আমার সুনামগঞ্জের একটা জমি নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। তাই ভাবছি পরশুদিন মারজানকে পাঠাবো, আরিফিনকেও সাথে দিয়ে দে না। আরিফিনকে পাঠিয়ে কোনো লাভ নেই। আমার সাথে এমন একজনকে দিচ্ছি, সে দেখবি ঠিক ফাইনাল ডিল করে তারপরে ফিরবে। হ্যাডম ম্যাডামের কথা বলে আমাদের লাভ নাই, আমরা এই এলাকার লোকাল। তাইছে এখন দেয় জান। আমার সাথে এই ব্যবহার, ফোন ধরে না, যখন দরকার তখন কেউ ফোন ধরবে না। শুনেন, সবসময় এই পাওয়ার দিয়ে কিন্তু সবকিছু অর্জন করা যায় না। আমাকে একটা সুযোগ দেন প্লিজ স্যার। ম্যাডাম বাইরের কথা ভালো লাগছে দেখে জায়গাটা ছাইড়া দিলাম, যা করার করেন আপনারা। অনেকদিন পর আপনাকে হাসতে দেখলাম। তোমার আমাকে আপনি করে বলতে অড লাগে না? সেদিন আসলে কেন রাফায়েল? তুমি তো হীরার টুকরো ছিলে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছো। এটা কিন্তু চারটিখানি কথা না, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ আঙ্কেল।